আজকের দিন পর্যন্ত আল্লাহর নুন কতটুকু খাইলাম আর আল্লাহর গুণ কতটুকু গাইলাম, একটু আমাদের চিন্তা করা উচিত। কিন্তু আল্লাহর নুন কতটুকু খাইলাম, আল্লাহর গুণ কতটুকু গাইলাম, বা বলেন আল্লাহর নুন কতটুকু খাইতেছি, আল্লাহর গুণ কতটুকু গাইতেছি। দুই দলের চিন্তা করার দরকার নেই, বাচ্চা আর হলো পাগল, এর চিন্তার প্রয়োজন নেই। না, এদের থেকে কলম উঠানো, এদের বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না। আর এটা সহি হাদিস দিতেছি, মাজনুন রুফিয়াল কলম মাজনুন হাত্তা ইয়াবরা। পাগল যতক্ষণ কলম উঠানো থাকে, পাগল যতক্ষণ পাগল থাকে কলম তার উঠানো থাকে, তার বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না। আর বাচ্চা সবই হাত্তা ইয়াবলু, বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত কিছু লেখা হয় না। বাকি আমাদের চিন্তা করা উচিত যে নুন কতটুকু খাইতেছি আল্লাহ, আর গুণ কতটুকু গাইতেছি। আজকে যে আমার দুরবস্থা, প্রত্যেকের জীবনের দুরবস্থা আছে, ঠিক না? না নাই? দুরবস্থাহীন কোন মানুষ আছে? হ্যাঁ, আজকে আমার দুরবস্থার যে অভিযোগ আমি সারাদিন করি, কেন করি? আমার জীবনে তো অভিযোগ আসার কথা ছিল না। আমি কোরআন দিয়ে দেখাবো। কিন্তু যাকে আল্লাহ মুসলমানের ঘরে নিজে অস্তিত্ব দিছেন, ওর জীবনে তো দুঃখ আসার কথা ছিল না। এটা লেখা নাই যে ওর জীবনে দুঃখ আসবে। সাথে সাথে যাকে আল্লাহ উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করলেন, ওর জীবনে তো অভিযোগ আসার কথা ছিল না। কোরআন দিতেছি আমি, ওর জীবনে অভিযোগ আসার কথা ছিল না। যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন প্লাস উম্মতে মুহাম্মদী বানাইছেন, ওর জীবনে দুঃখ আসার কথা ছিল না। দুঃখের অভিযোগ ছিল, হওয়ার কথা ছিল না ওর জীবনে। হ্যাঁ, হতে পারতো। বস্তু নাই, এটা আমি মানি যে বস্তু নাই, গায়ে কাপড় নাই, পায়ে জুতা নাই, মাথা গুচার ঠাই নাই, পেটে ভাত নাই, হত দরিদ্র, এগুলা হতে পারে। কিন্তু দুঃখ হবে এটা আমি মানি না। যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, কেননা কোরআন বলে আনতুমুল আলাউনা, তোমরা সবার উপরে, তোমাদের উপরে কাউকে যেতে দিব না। উলাইকা লাহুমুল আমান, তোমাদেরকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিব। কোরআন বলে লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি ঘাম ঝরানো ব্যতীত পালবো, কারো ঘাম ঝরাইতে দিব না। বরং এক হাদিসে আছে লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, তোমাদেরকে পাখির মতো পালবো। কোরআনে আছে হায়াতান তাইয়্যিবা, অবস্থা যেমনই হোক কিন্তু সুখের চাদর দিয়া ঢাকা রাখবো। দুনিয়ার অবস্থা তোমাদের যেমনই হোক কিন্তু সুখ দিব। কি দিব? কি দিব? তুমি সুখী হবে, হ্যাপি। কয়টা দেখাইলাম? চারটা। কোরআন বলে ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইজ্জতের মালা তোমাদেরকে পরায়া রাখবো। বলেন আজকে একটাও নাই। এই জন্যই আমি চিন্তিত করতে চাইতেছি আপনাদেরকে। পদ্মার বাজার মানুষ একটু কান পাইতা শোনেন, ওয়াজ তো ডেলি হবে না, আজকেই হবে, কালকে আর এখানে ওয়াজ হবে না। কেননা আল্লাহর ভাবতে হবে কেন, চিন্তা করতে হবে কেন, এটাই বুঝাইতে চাইতেছি। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব। হয়তো 60-70 বছরের জন্য আপনাকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন আল্লাহ, আমি মানি। আপনি যেমন খুশি তেমন চলতে পারেন, কিচ্ছু বলবে না। নাইলে এটা দিল আল্লাহ, এটা কে দিছে? সাজাইছে কে? কে দিছে?
সাজাইছে কে? এটা কি সাজানো আসছিল? মার পেটের থেকে তো নিশ্চয় আসছিল। আল্লাহ তো বলে মার পেটের থেকে তোকে যখন বাহির করছি তুই নিশ্চয় ছিলি কুনতা মিসকিনা, তোর মতো অসহায় কেউ ছিল না। ফকত তাতাহাররাক, তুই একটু নড়াচড়া করতে পারতি, হাত পাও গুলা একটু লড়াইতে পারতি। বাচ্চা তো জন্ম নেওয়ার পরে অনেক দিন পর্যন্ত হাতটা রাখতেও পারে না। বাচ্চার হাতটা তো বালিশে রাখতে হয়। কি ডাইরেক্ট রাখতে পারে আমাদের মতো? পাও ডাইরেক্ট রাখতে পারে লম্বা করে? আল্লাহ তো বলে এটা তোর চিত্র ছিল। যদি বোঝেন তাহলে ঢাকায় শব্দ বলি, তুই তো মাসখানিক ছিলি এরকম চেঙ্গুলা করে রাখলে যেরকম এরকম ছিলি। চেঙ্গুলা বোঝেন? মনে হয় বোঝেন না আপনারা। বুঝেন? চাইরো হাত পা উপরে উঠায় এরকম করে রাখলে এটারে পাই কি? এটা ঢাকায় শব্দ আর কি। আল্লাহ বলে তো তোকে এই অবস্থায় অস্তিত্ব দিছি, সাজাইলো কে? আল্লাহ বলে নিশ্চয় ছিলি, নিশ্চয়। ফালা লাকা সিল্লুন তাকতা, দাঁত তোর ছিল না, কোত্থেকে কাটবে। ফালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ফালা লাকা উযুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ফালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ফালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ বোঝার ক্ষমতা ছিল না। ফালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল চলার ক্ষমতা ছিল না। আমা কুনতা সাগীরা, তুই কি এতটুক ছোট ছিলি না? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? এই তো তোর চিত্র কে সাজাইলো? যুবক, পায়ে হাত রাখি যদি ইচ্ছার স্বাধীনতা না দিত তো তুমি স্ক্রিনশট দিয়ে চুল কাটতে, আর সারা দিন রাত নেটের ভিতরে যা মনে চায় তা দেখতে, আর ইউরোপিয়ান স্টাইলে তুমি চলতে। মুসলমানের ঘরে অস্তিত্ব দিল, উম্মতে মুহাম্মাদি বানাইলো। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিধায় যেমন খুশি তেমন চলা সম্ভব। আল্লাহ চিনেন কাকে বলে? শিক্ষিত তো বটে এখানে সব, আজ পর্যন্ত তো 99 নামের অর্থ একজনও দেখে নাই। দেখছেন কেউ? আতুটায় বলেন দেখি যে আমি দেখছি। আপনি আল্লাহ চিনবেন কোথেকে? ইচ্ছার স্বাধীনতা দিছে বিধায় যেমন খুশি তেমন চলতে পারি। নাইলে আল্লাহ 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 শুধু আল্লাহ না, এক একটা সিফাত, এক একটা গুণ। যেমন সরকারি অফিসের সামনে অফিসারদের অফিসের সামনে নামও লেখা থাকে, পদবিও লেখা থাকে, ঠিক না? হ্যাঁ কি অনেক কামরার সামনে যায় তো পেশাবো বেরিয়ে যেতে চায়, ঠিক না? পদবি দেখা, ঠিক না? মনে হয় বুঝি নাই, বুঝাইতে পারি না, ঠিক না? আল্লাহ নিজের পরিচয় দিছে 99 নাম দিয়া, যে চিন আমি কেটা, আমি কে চিন। মনে চায় আপনাদেরকে গাফফার সাহেবের ভাষায় কথা বলতে। আব্দুল গাফফার সাহেব চিনতেন? উনি তো সোনারগাঁর সন্তান ছিল, ঠিক না? ছোটবেলায় আমিও অনেকবার ওনার ওয়াজ শুনে গেছি সোনারগাঁ থেকে। আল্লাহ তো ঢাকায় স্টাইলে বলতো তো, আবার মাঝে মাঝে হাত গুটাইতো। আল্লাহ দেহটা যেরকম দিছিলেন কথার স্টাইলও এরকম ছিলেন। চিনেন নাকি চেয়ারম্যান সাহেব? হ্যাঁ, যেমন দেখো তেরকম কথার বয়স, ঠিক না? আমাদের বড় ফেভারিট ছিল, যেখানে ওয়াজ হতে চলে যেতাম শুনতে ছোটবেলা। আল্লাহ ওনারকে জান্নাতের উঁচা থেকে উঁচা মাকাম নসিব করুন। মনে চায় আপনাদেরকেও গাফফার সাহেবের ভাষায় কথা বলতে। না, এখন কি আর সোনারগাঁও ওই সোনারগাঁও আছে? এখন তো সারা দুনিয়ার মানুষ এসে বেড়ে গেছে, ঠিক না? আগে তো এত বাইরের লোক ছিল না, ছিল নাকি? আজ থেকে 30-40 বছর আগের কথা বলতেছি, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ তো চিনি না। আল্লাহ তো নিজের পরিচয় দিছে, শুধু আল্লাহ না। আল্লাহ পরিচয় দিছে আমি শুধু আল্লাহ না, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো মালিক, আমি তো কুদ্দুস, আমি তো সালাম, আমি তো মুমিন, আমি তো মুহাইমিন, আমি তো আজিজ, আমি তো জব্বার, আমি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল
গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور جل جلاله আমি 99 পদের মালিক আল্লাহ। ইচ্ছা স্বাধীনতা দিছি বিদায় যুবক যেমন খুশি তেমন চলে, সারাদিন নুন খায় আল্লাহ। নুন কার খান? আঙ্গুল দিয়া দেখাবো কি খাইলাম, ওটা তো বাদেই দিলাম। ওটা টানতে গেলে সময় আর হবে না আমার কাছে, নাইলে মন চায় আমার জাতিকে আমি দিল ফাইরা বুঝাই, দিল ফাইরা আমার মন চায়। কেননা দুনিয়া তো এতটুকু বলতে পারবে না যে তুমি আমাদেরকে বুঝাও নাই কেন, 7 মহাদেশ চষা শেষ। কিন্তু এখন ভাবতেছি আমার জাতি যেন আমাকে না বলে তুমি আমাদেরকে বুঝাও নাই কেন। আজ পর্যন্ত যে আমার অস্তিত্ব যেখানে দাঁড়ায় আছে, এই পর্যন্ত কতটুকু নুন খাইলেন? এই জন্যই তো আল্লাহ কোন এক জায়গায় বলেন, এই শব্দ তো আল্লাহর জন্য বলা যাবে না, যে বড় আফসোস করে বলেন, বড় পরিতাপের সাথে বলেন, এই শব্দ আল্লাহর জন্য ব্যবহার করা যাবে না। যদি যাইতো তাইলে বলতাম, কিন্তু ওলামারা আঙ্গুল উঠায় দিবে যে আল্লাহকে এটা বললা তো বললা কি করে। কিন্তু কথাগুলো বড় ব্যথা আলা, এই জন্যই তো বলে একটু ভাবিস না কেন, আমা কুনতা মা আম্মা হিনা, তুই নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না। ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দরভাবে গোশতের আর চামড়া, এত সুন্দরভাবে চামড়ার গোশতের আবরণ কে চড়াইলো? যে যুবক আজকে তোমাকে দেখে অনেকে উড়না নিয়ে গলায় পাশ নিতে চায়, কে চড়াইলো এরকম সুন্দরভাবে গোশত আর চামড়ার আবরণ? কে? মানো না মানো না, কে চড়াইছে? এত সুন্দর ফিগার তোমাকে কে দিছে? গঠন কে দিছে? ওলামা মানবে না মনে হয়। গঠন দিয়ে আল্লাহ নিজেই ভালোবাসা ফেলছে। মাঝে মাঝে হয় না, নিজে বানায়া আবার নিজেই বলে এত সুন্দর কেমনে। আল্লাহ যেন নিজে বানায়া 4 কসম খায়া বলতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, মানুষ তোরতে সুন্দর তো আর কাউকে দেখি না। এত সুন্দর হইলি কি করে? আজকে তোমার কাছে মেসেজ দিতে চায়, 14 তারিখে তোমার পিছে ফুল লইয়া ঘুরতে চায়, কে দিল তোমাকে সুন্দর এই চামড়ার আবরণ? কোনদিন ভাবছো এটা কি নুন না? তোমাকে যে যৌবন দিল, কে দিল? এটা কি নুন না? যদি 3য় লিঙ্গ বানায় দিত তাহলে কি করতা? কি করার ছিল? কিছু করার ছিল? 3য় লিঙ্গ হইলে কি হইতো? খালি মানুষ হাত থাপড়াইতো, ঠিক না? তোমাকে কে ফুল দিত? তাইলে তো ওই কবিতাই সত্য হইতো। জানি না কবিতা বুঝবেন কিনা। গরিব ঘুরে দ্বীপ জেলো না, ফুল দিও না কেউ ভুলে। জীবনে তো ভুলেও কেউ তোমারে ফুল দিত না, দিত? এটা কি নুন না? আল্লাহ বলে চামড়ার আবরণ চড়াইয়া দিছি। তোকে লালন পালন করার জন্য তোর মার বুকের ভিতরে আমি পিওর দুধের ঝর্ণা প্রবাহিত করছি। ঝর্ণা, পাহাড়ে ঝর্ণা হয় পাহাড়ের কান্না দ্বারা, মার বুকে ঝর্ণা হয় দুধের আল্লাহর কুদরত দ্বারা। এই জন্যই তো কবি বলছে, পাহাড়ের ঝর্ণা দেখে, পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় ঝর্ণা বলো। ওটা পাহাড়ের কান্না, আমাদের মেশকাতের হাসিয়া আছে, ওটা পাহাড়ের কান্না। আর মার বুকে যে ঝর্ণা আসে ওটা কুদরতের ঝর্ণা। সারা দুনিয়া পিওর 2 নম্বর খায়, সব ভেজাল খায়, সমস্ত মারা এখন ভেজাল খায়। আল্লাহ বলে খাওয়া যত পারিস খাওয়া, কিন্তু আমি কুদরতি দুধে কোনোদিন ভেজালের ছোঁয়া লাগতে দিব না। এর চেয়ে বড় নুন কি?
একটু আগে তো দেখাইলাম আল্লাহ সাজাইলেন, তো নুন কি খাইলাম এটা আমি বাদই দিলাম। আল্লাহ বলে নুন পিতা কতটুকু এখন খাও, আর তুমি আল্লাহর গুণ কতটুকু দাও। একটু চিন্তা করি, আজকে যে অশান্তিতে কারণ এটাই, নুন কতটুকু খাই, গুণ কতটুকু খাই। নাইলে শান্তিতে থাকার সমস্ত আসবাব তো আমাদের বাড়িতে আছে না নাই? কি নাই? বৌদ্ধের বাজারের কোন ঘর এরকম আছে যেই ঘরে সুখে থাকার সমস্ত আসবাব না আছে? কম বেশি তো আছে না নাই? হ্যাঁ, তারপরও সুখ নাই কেন? সুখ নাই কেন একটু ভাবেন। এটা তো ঘর হিসাবে বলতেছি, ব্যক্তি হিসাবে, দুনিয়া হিসাবে ভাবেন আজকে মুসলমান সুখে নাই কেন? সারা দুনিয়াই তো মুসলমান অসুখী, সারা দুনিয়াই তো মুসলমানের চোখের পানি ঝরতেছে। কোন দেশের মুসলমানের চোখের পানি ঝরে না বলেন? শুধু ফিলিস্তিন? ফিলিস্তিন তো আজকে আসলো, ঠিক না? এর আগের গুলা কি ভুলে গেলেন সব? ইরাক ভুলে গেলেন, আফগানিস্তান ভুলে গেলেন, আরো কত জায়গার নাম বলবো, কিছু জায়গার নাম বললেও বিপদ আছে, এই জন্য বলতেছি না। সারা দুনিয়ায় তো মুসলমান নির্যাতিত। কি কেন একটু চিন্তা করেন না? ওয়াজ তো শরীয়তপুরি এসে শোনাবে আপনাদেরকে, আমি চিন্তা দিয়ে যেতেছি। চিন্তা, আল্লাহ নুন কতটুকু খাইলাম, কতটুকু খাইতেছি, গুণ কতটুকু খাইলাম, তারপরেও বাইচা আছি শুধু ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন দিকা বেঁচে আছি। তারপরেও বেঁচে আছি শুধু বন্ধুর অঙ্গীকারের কারণে বেঁচে আছি। বন্ধুর সাথে দুটা অঙ্গীকার ছিল, একটা মরণ লগ্নের অঙ্গীকার, যখন বন্ধু দুনিয়ার থেকে যে চলে যেতেছেন, এই এক্ষণ চলে যাবেন, তার আগ মুহূর্তে যখন চোখ দিয়া পানি ভায়া ভায়া পড়তেছিল, তখন জিবরিল জিজ্ঞাসা করছে সারা জীবন কাঁদছেন, এখন কাঁদেন কেন? তো জিবরিলকে বলছে ফামান লিবাদি লিউম্মতি, জিবরিল চলে তো যাব, আমার উম্মতকে কে দেখা রাখবে? লানত আজকে উম্মতের জিন্দেগির উপরে, আমার জীবনের উপরেও লানত। ওই মুহূর্তে বলতেছে আমার উম্মতকে কে দেখা রাখবে? আল্লাহ জবাব দিবেন লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো। প্রথম এই অঙ্গীকারের কারণে বেঁচে আছি। দ্বিতীয় অঙ্গীকার কোরআনের মাধ্যমে আছে যে আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না। আর কারণ আনতা ফীহিম, আপনি এদের মাঝে থাকবেন আর আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব, তো করব কি করে? আপনি বলবেন নবীজি কি আমাদের মাঝে এখন আছে? আমি বলবো আছে। এখনো রওজায়ে আতহারে হায়াতুর রাসূল, হায়াতুন নবী মদিনা মুনাওয়ারায় রওজায় এখনো জিন্দা আছে। ওলামা কি বলে জিন্দা না? কি আপনারা কি মামাতুর রাসূলের কায়েল না হায়াতুর রাসূলের কায়েল? সত্য? তাইলে তো জোরে কন্যা, এরা তো মনে করে আপনারা উল্টাটা। হ্যাঁ, এরা তো মনে করে আমি এক পার্টি আপনারা আরেক পার্টি। এখনো রওজায়ে আতহারে হায়াতুন নবী, হায়াত বা হায়াত জিন্দা। সামনে দাঁড়াইলে চিনে, সালাম দিলে ডাইরেক্ট জবাব দেন। এই জন্য আল্লাহ আমাদেরকে ধ্বংস করেন না। নাইলে নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু খাইলাম, একটু চিন্তা করেন। কেননা মরতে তো হবে, মরার থেকে বাঁচা যাবে না। আপনি যেই দলেই যোগ দেন, মরার থেকে বাঁচা যাবে না। যাবে? কবির কথাই তো সত্য, ঠিক না? যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি। আগেই বলে দিছে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশও আমার, জমিনও আমার। কোথায় যাবে? সমুদ্রে? ওটাও আমার। এই জন্যই চ্যালেঞ্জ দিছেন আইনাল মাফার, কোথায় ভাগবে? ফানফিরু, ভাগ, দেখি কোথায় ভাগিস। ইল্লা বিসুলতান, আমার পরিধির বাহিরে। আবার একাও ভাগতে দিব না। আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে থাকবো, তোকে একাও যেতে দিব না।
তাহলে আপনি ভাববেন কি করে মরা যখন যেতে হবে। এই জন্যই আমি প্রথম বলছিলাম, যাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, উম্মতে মুহাম্মদী বানাইছেন, ওর চিন্তা করা দরকার যে নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম। নুন কতটুকু খাইতেছি, গুণ কতটুকু গাইতেছি। এটাও সত্য, কে কখন যাবে জানি না। এখানে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এটার সমাধান হাজার বৎসর না, হাজারো কোটি বৎসর আগে ফেরেশতা আল্লাহর কাছ থেকে নিয়ে আনিছেন। ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করছেন, আল্লাহ এত কেন বানাইলেন, দুনিয়াতে জায়গা নিবে না? আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, জাআলতু লাহুমুল মাউতা, আসবে যাবে, জাগার কোনো অভাব হবে না। আসার সিরিয়াল রাখছি, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য আল্লাহ যুবকদেরকেও সতর্ক করছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়, বিমুখ না করে, উদাসীন না করে, পাগল না বানায়, মাতাল না করে। কামিন সাব সাবাকাকা ইলাল মউত, কত যুবক কি তো আমরা যৌবনে কবরে শোয়া দিছি। হতে পারে তোমার সিরিয়ালটা এখন অন দা ওয়ে আছে, হতে পারে তোমার সিরিয়ালটা এখন, বা আমাদের লিস্টিতে তোমার সিরিয়ালটা আছে যে যৌবন অবস্থায় কয়জনকে উঠাবো, ওর অন্তর্ভুক্ত তোমার নামটাও হতে পারে। বিদায় সাবধান হয়ে যাও, একটু চিন্তা করো। কেননা দুনিয়ার পরিচয় তো কবরে চলবে না। যদি চলতো তাহলে কোনোদিন কিতাবে এই লেখা আসতো না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখতেছিলেন, তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু কবরকে বুঝাইতে চাইতেছিলেন, তো কবরের আওয়াজ আসছে, আবু দারদা আমরা দুনিয়ার কোনো পরিচয় চিনি না, আর যদি পরিচয় নিয়ে আইসা থাকে তো তোমার পরিচয় দিতে হবে না, কবরে রাখতে দেরি। উহাব্বিলু বাতনি খাদরা, আমি কিতাবের নাম দিতেছি, উলামা দেখতে ইচ্ছা করলে দেখা নিতে পারেন। লুবাবুল হাদিস আলা কওলিল হাসিস, জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহির লেখা, এই কিতাবে আছে। কবর বলবে পরিচিতি নিয়ে আসলে রাখতে দেরি। উহাব্বিলু বাতনি খাদরা, আমি আমার পেটটাকে সবুজ শ্যামল এমনি বানায় দিব, তোমাকে পরিচয় দিতে হবে না। ওয়াহাব্বিল জিসমাহু নূরা, তার শরীর এমনি নুরানি হয়ে যাবে, টিউব লাইট হবে, টিউব লাইট, এর শরীরের আলোই আলোকিত হয়ে যাবে কবর, রেডিয়ামের মতো আর কি। ওয়ায়াসআদ রূহুকা রূহুহু ইলাল্লাহ, তার রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে, তোমাকে পরিচয় দিতে হবে। এই জন্য আজকে ভাবেন একটু, আমি শেষ জায়গায় চলে আসছি কথা, একটু ভাবেন। কেন আমি বেশি কথায় বিশ্বাসী না, অল্প কথায়ও জীবন চেঞ্জ হতে পারে। আমি প্রমাণ দিতেছি। বনি ইসরাইলের বদমাস ছিল, বদমাস, কিফিল নাম ছিল, কিফিল, ব্যভিচারে অভ্যস্ত ছিল, আর অল্প টাকায় না, ডেলি 50 থেকে 60 লক্ষ টাকা বর্তমানের খরচ করত। একদিন এক মেয়েকে নিয়ে আসছে, আমরা ঢুকায় দিয়া বলতেছে আমি রেডি হয়ে আসতেছি। আয়সা দেখতেছে মেয়ে জারো কাতার, অজরে কাঁদতেছে, ও বিরাম কাঁদতেছে। তো বলতেছে তুই কাঁদিস কেন? জোর করে তো আনি নাই, টাকা দিয়েই তো নিয়ে আসলাম, তুমি তো আমাকে আমার হাতে ধরা দিলে, তুমি তো আমার হাতে ধরা দিলে, তুমি তো আমার হাতে ধরা দিলে। এদিকে 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 ধ্যান দিয়ে শুনেন, ওনার কাম উনি আইসা পড়বে, ওনারা ইশারা দিছি স্টেজে চলে আসবে, কিন্তু আপনারা ধ্যান দিয়ে শুনেন। না ওয়াজ শুনতে আপনি একলা আসেন নাই, বড় হুজুরও লোকে আসছে। বড় হুজুর চিনেন? কি প্রত্যেকের সাথে একটা একটা আছে, কোরআন বলে ওয়ালাহু কারীন, উনিও আসছে। এই জন্য ধ্যান শেষ হলেই কিন্তু উনি জিতা যাবে, আপনি হেরে যাবেন। তো বলছে তোকে তো পয়সা দিয়ে নিয়ে আসছি, কাঁদিস কেন? তো বলছে খুন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার অভ্যাস না, বিপদের কারণে আমি তোর হাতে হাত দিতে বাধ্য হয়েছি, যেই কোনো বিপদের কারণে। কিন্তু কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। কিফিল বলতেছে একদিনে তোর এই অবস্থা, আমার তো অভ্যাস, আমার কি অবস্থা হবে? বলে একটা চিৎকার দিছে,
ওই চিৎকারই তওবা হয়ে গেছে। বলছে বোন তোর গায়ে হাত দিব না, টাকা দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ অবশ্যই করব, তুই চোখের পানিওয়ালা হাত দিয়ে আল্লাহকে একটু বইলা দে না আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিল মারা গেছে। সকালে স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে কদ গফার আল্লাহু লিকিফিল, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। কিতাবে লেখা আছে সমাজের প্রত্যেক ব্যক্তি ওকে কুকুর মনে করত। ও নিজেও বলতো আমি মানুষ না, আমি কুকুর। কিতাবে লেখা আছে ওর মৃত্যু সম্বন্ধে কিতাবে জাতির ভিতরে আলোচনা ছিল যে এটা মরা গেলে দাফন কাফন তো দূরের কথা, আমরা লাঠি দিয়া কোনো গর্তে ফালানোর জন্য প্রস্তুত না। আল্লাহ তাকে দিছিল আধিপত্য, পয়সা, তার এটা অভ্যাস ছিল, কিন্তু এক নারীর এক কথায় তার জীবন চেঞ্জ কেন, দুনিয়ার থেকে জান্নাতি হয়ে চলে গেছে। এই জন্য আমি বেশি কথায় অভ্যস্ত না, কথার শেষ জায়গায় চলে আসছি। একটু ভাবেন যে আল্লাহর নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম। নুন কতটুকু খাইতেছি আর গুণ কতটুকু গাইতেছি। আজকে যে আমরা সব অশান্তিতে, কারণ কি? সারা দুনিয়ার মুসলমান অশান্তিতে, কারণ কি? মুসলমান যতটুকু নুন খাইছে অতটুকু গুণ গায় না। কি গাইছেন? একজন হাত উঠায় বলেন যে আমি গাইছি। একজনও তো হ্যাঁ বলতে পারবো না যে আল্লাহ নুন যতটুকু খাইলাম। যুবকের এক যৌবনের দাম কত? কত যুবক তোমার যৌবনের দাম? তা এটা কলিকতা হারবালে পাওয়া যায় না, মডার্ন এটা তো না, আমেরিকান হারবালে তাও না। তোমার যৌবনের দাম কত বলো দেখি, আমি বলি তুমি বুঝতে পারো কিনা। সারা জগতের সম্পদ, ধন সম্পদ যদি একদিকে রাখা হয় আর তোমার যৌবন যদি আরেক দিকে রাখা হয়, কোনটা দামি? তুমি কি কোনোদিন ভাবছো? এটাও তো নুন, ঠিক না? আমি নুন এই জন্য বললাম কেননা নেয়ামত লিখতেও ন লাগে আর নুন লিখতেও ন লাগে। নেয়ামত বললাম না, নুন বললাম। নুন বাঙালি ভাষায় বুঝে আসে ভালো। বলো তোমার যৌবন কত বড় নুন? তুমি কি ভাবছো কোনোদিন আল্লাহ আমাকে কত বড় সম্পদ দিছে? নারীত্ব কত দামি। কেউ যদি বিয়ের আগে জানলো যে এই নারীর বাচ্চা কোনোদিন হবে না, আজ পর্যন্ত এরকম উদার ব্যক্তি কে আছে দ্বিতীয় বিয়ে করতে পারে কিন্তু ফার্স্ট বিয়ে না। কিন্তু হ্যাঁ, না যাই না করে ফেললো, তারপরে হয়তো জীবনটা এর সাথে কাটায় দিতে পারে, ঠিক না? এটা মানি। কিন্তু একজনের ভিতরে নারীত্বই নাই, কে নিবে? নারীত্বের দাম কত? পুরুষত্বের দাম কত? এই যে